আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবলেম সলভিং প্লে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোব ফটোশপের বেসিক কিছু কাজ এবং এই কাজগুলোর পাশাপাশি আপনাদেরকে ফটোশপের যে বেসিক টুলসগুলো আছে এগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো যেন আপনারা সকল কাজ করতে পারেন। ফটোশপ আমাদের চালু হওয়ার পরে সাধারণত আমরা ফটোশপে এরকমটা পাই, কোনো কিছুই থাকে না ওপেন করা। আপনারা দেখছেন যে বাম পাশে যে লেয়ারটি আছে এটি হচ্ছে টুল বক্স। এই টুলসগুলো ব্যবহার করে ফটোশপে কাজ করতে হয়। ডান পাশে আছে হিস্টোরি, অ্যাকশন, টুল প্রিসেট এবং লেয়ার, চ্যানেল, পাথ। আমরা সবার আগে ফটোশপে একটি পিকচার ওপেন করে নেব। পিকচার ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন থেকে ছবিটা ওপেন করতে পারেন, অথবা এই ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করলেও ছবিটা ওপেন করার সুযোগ পাবেন। তো এখন আমাদের ছবিটা ওপেন হয়ে গেল। আমরা আপনাদেরকে দেখাই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আকারে আছে। এটাকে এডিট করতে হলে এই অবস্থায় যদি আমরা এই ছবির উপরে ডবল ক্লিক করি তাহলে দেখবেন এটা একটা নাম লেখার জায়গা দিচ্ছে। ডিফল্ট নাম নিয়ে নিয়েছে লেয়ার 0। এভাবে লেয়ার 0 দিলে এখন এটা এডিট করা যাবে খুব সহজেই। এই লেয়ারে এখানে আপনারা কয়েকটা জায়গা দেখবেন যে ফার্স্টে একটা আই চিহ্ন দেখতে পাচ্ছেন, তারপর ব্রাশ, তারপরে ছবি, তারপরে লেখা, তারপরে ফাঁকা। সব কয়টার আলাদা আলাদা কাজ আছে, আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চোখের কাজ হচ্ছে যদি চোখটায় ক্লিক করেন তাহলে এটা দেখা যাবে না, অর্থাৎ এই লেয়ারটা হিডেন থাকবে। আর ছবির উপর যদি ক্লিক করেন তাহলে এই ছবির যে ব্লেন্ডিং অপশন সেটাতে চলে যাবে, বা লেয়ারটাকে কপি করার জন্য এই জায়গাটায় রাইট ক্লিক করলেও সেটা সম্ভব। এছাড়া আপনারা লেয়ারের এখানে দেখছেন যে লেয়ারের নাম লেখা আছে, এই নামের উপরে যদি ডবল ক্লিক করেন তাহলে নতুন করে নাম দেওয়ার সুযোগ পাবেন লেয়ারটার। আর যে ফাঁকা জায়গাটি আছে এটার উপর ডবল ক্লিক করলে লেয়ারের প্রপার্টিজ বা ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইল এগুলো অপশনগুলো তখন সামনেখানে চলে আসবে। প্রথমে টুলস বক্সের দিকে যায়। আমাদের যে প্রথমে মাউস যে টুলসটার উপরে রাখছে এটাকে বলে মুভস টুলস, অর্থাৎ এখান থেকে ছবিকে মুভ করানোর জন্য এই টুলসটা ব্যবহার হয়। এবং এর পাশে দেখছেন যে সিলেকশন টুলস আছে। এখানে যদি ক্লিক করে চেপে ধরি তো কিভাবে সিলেক্ট করব, কীরকম হবে সেটা আকৃতি দেখে আপনারা বেছে নিতে পারেন। যেমন আমি রেক্টেঙ্গল নিলাম, সেক্ষেত্রে এভাবে চারকোনাসিভাবে কাজ করবে। এছাড়া ম্যাজিক উইন টুলস আছে। ম্যাজিক উইন টুলস যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা সিলেক্ট করবে একই কালারের সাথে সিমিলারিটি রেখে। যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে দেখবেন শুধু এই কালারটুক নিয়ে নিয়েছে, অন্যগুলোকে নেই নাই। এভাবে ম্যাজিক টুলসে ব্যবহার করতে পারেন। তাছাড়া কর্প আছে, কর্পের যে কাজটা সেটা যে জায়গাটুক সিলেক্ট করবেন এইটুক সিলেক্ট করে নিজের পছন্দ মতো সাইজ করে নিয়ে ইন্টার চাপলে শুধু ওই জায়গাটুকুই থাকবে, বাকি জায়গাটুক ডিলিট হয়ে যাবে। এরকম অসংখ্য টুলস আছে। আর ফটোশপে মূলত যে কাজগুলো প্রয়োজন হয় সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে থাকবে অ্যাডোব ফটোশপ, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে বেসিক টুলসগুলো একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে যে টি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে টেক্সট ইনপুট করার জন্য, লেখার জন্য এই টিটা ব্যবহার হয়। এভাবে টেক্সট পুট করা যায় এবং টেক্সট পুট করার পরে টেক্সটের উপরে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এখান থেকে ফন্ট সিলেক্ট করা যাবে। তারপরে বোল্ড হবে না, ইটালিক হবে না, রেগুলার হবে, সাইজ কতখানি হবে, তারপরে স্মুথ, শার্প ইত্যাদি, যে স্ট্রং, সেন্টার, লেফট, রাইট, কালার। দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। তো এখান থেকে টুলসের এই টি অপশন ব্যবহার করে আমরা টেক্সট আনতে পারি। এবং ফটোশপে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস এখানে লেয়ার আকারে থাকে। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটের একটা আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে এবং ইমেজের কিন্তু আর একটা আলাদা লেয়ার। ফলে দুইজন আলাদা আলাদাভাবে মুভ করছে। টেক্সট মুভ করতে হলে লেয়ার মুভ করছে না, শুধু টেক্সটই মুভ করছে। এরপর আসেন ইরেজ টুলস। যদি ইরেজ টুলস ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই টেক্সটগুলো মুছবে না, শুধুমাত্র এগুলো ইমেজের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে ক্লিক করবেন সেখান থেকে মুছে যাবে। লেয়ার অপোসিটি সব কিছু 100% করে দিলে দেখেন এইভাবে মুছে যাবে। তো এটা এক ধরনের টুলস মোছার জন্য। এছাড়া আরও অনেক টুলস আছে, যেমন এই যে সিলেকশনটা নিয়েছিলাম, সিলেকশনটা দিয়ে যেখানে সিলেক্ট করবো সেখান থেকে ডিলিট করে দেওয়া যাবে। তাছাড়া যদি আমরা গোলাকৃতি সিলেকশন নিই তাহলে গোলাকৃতি সিলেকশন নিয়ে এভাবে গোল আকৃতিতে ডিলিট করা যাবে।
এছাড়া ড্রয়িং আকারে নেওয়া যাবে, যে এভাবে যেভাবে চাই এভাবে নেওয়ার পরে এভাবে ডিলিট করতে পারবো। এরকম অনেকভাবে ডিলিট করা সম্ভব। এরপরে আছে স্ট্যাম্প টুল। স্ট্যাম্প টুলের যে কাজ সেটা হচ্ছে যে এটা কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কপি করে দেওয়া। যেমনটা প্রথমে টার্গেট ঠিক করতে হবে, মানে অল্টার চেপে যদি এই গাছের উপরে ক্লিক করি আর এইখানে ড্রয়িং করে দেখতে পাচ্ছেন ওখানকার গাছটা এখানে কপি হয়ে যাচ্ছে। এভাবে স্ট্যাম্প টুলস থেকে যে কোনো জায়গার থেকে যে কোনো কিছু কপি করে আরেক জায়গায় পেস্ট করা সম্ভব। আমরা ফ্লাওয়ারের উপরে ক্লিক করলাম, পরে এখানে ফ্লাওয়ার ড্রয়িং করে দিলাম। আপনারা দেখতে পারবেন যে যেখানে টার্গেট করা আছে সেখানে কিন্তু একটা প্লাস চিহ্ন মুভ করছে। এছাড়া পাথ টুলস আছে, পাথ টুলসের মাধ্যমে পাথ এইভাবে ডিজাইন তৈরি করে সেই জায়গার থেকে কোনো কিছু ডিলিট করা বা কপি করা সবই সম্ভব। যদি কপি করে আমরা Ctrl+C এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম, তো দেখতে পাচ্ছেন ওখান থেকে যেভাবে সিলেক্ট করছি সেভাবে কপি হয়ে চলে আসছে। তো এখন আসেন, যেমন এই লেয়ারটা আমি রাখবো না, এটা ডিলিট করে দেবো। সেই ক্ষেত্রে এই লেয়ারের উপরে রাইট ক্লিক করলে ডিলিট লেয়ার পাবেন। ইয়েস, লেয়ারটি ডিলিট হয়ে গেল। যদি লেখাটি ডিলিট করতে চাই এভাবে রাইট ক্লিক করলে ডিলিট লেয়ার, লেখা ডিলিট হয়ে গেল। তো এই হচ্ছে মূলত ফটোশপের বেসিক যে টুলসগুলো আছে এগুলোর প্রয়োগ। এছাড়া আরও অনেক টুলস আছে, যেমন ব্রাশ টুলস আছে, আপনারা ড্রয়িং করতে পারেন। এখানে যে কালারটি দেখছেন, যে কালার উপরে যে কালারটা দেওয়া থাকবে সেই কালারটাই ড্রয়িং হবে। উপরে কালারের উপর যদি ক্লিক করে আমরা অন্য কালার দিয়ে দিই তাহলে এখন সেই কালারে ড্রয়িং হবে। এক্ষেত্রে ব্রাশ যদি প্রয়োজন হয় ছোট বড় করে নিয়ে কাজ করা সম্ভব। আর এই যে হিস্টোরি যে প্যানেলটা আছে, হিস্টোরিতে আমরা যদি যাই ব্যাকের দিকে ফেরত যাওয়ার জন্য, যেটা আন্ডুর কাজ করে, এভাবে আমরা আন্ডু করতে করতে একদম প্রথম দিকে ফেরত চলে আসতে পারবো। তো এভাবে মূলত ফটোশপের টুলসগুলো কাজ করে। এটা হলো ফটোশপের বেসিক। তো পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক একটা টুলসের বিস্তারিত বিবরণ এবং বিস্তারিতভাবে এগুলো কিভাবে কাজ করতে হয়। Thank you for watching our video.